জেলে রে, এত সুন্দর একটা বুদ্ধি, এত সুন্দর একটা এলেম জ্ঞান তোকে কে দান করলো রে? জেলে চোখের পরে ছেলে ডাক দিয়ে বলে, বাচ্চা, ও বাচ্চা, এই জ্ঞানটা আমার না, এই এলেমটা আমার না রে বাচ্চা। আমি যখন নদীর ভিতর থেকে মাছটা বহন করে মাছটা ধরার পরে মাথায় নিয়ে যখন আপনার দরবারে আসতেছিলাম, আসার পথে ইতিমধ্যে দেখি রাস্তার পাশে দুইটা কোরআন পড়নেওয়ালা তলবে দাঁড়ায় আছে। বাচ্চা গো, আমি যখন মাথায় করে মাছটা নিয়ে আসতেছিলাম, এমন সময় একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ডাক দিয়া বলে, ও ভাই, ওই যে তাকায় দেখো, এক ভদ্রলোক একটা মাছ নিয়ে যায়, বলো বলো দেখি এই মাছটা মুযাক্কার না মুআন্নাস, অর্থাৎ পুরুষ না মহিলা? একজন বাচ্চা আরেকজন তলবে ইলমকে প্রশ্ন করলো, ভাই এই মাছটা কি মুযাক্কার না মুআন্নাস, সত্যি করে বলো। এবার আরেকটা বাচ্চা উত্তর দিয়া বলে, বাইরে এই মাছটা মুযাক্কার না মুআন্নাস না মুখান্নাস? ও ভাই, এটা পুরুষ না মহিলা না হিজলা? ও বাচ্চা, এটা আমার জ্ঞান নয়, এটা আমার ইলম নয়। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, দুইটা তলবে ইলমের কাছ থেকে জ্ঞানটা শিখেছি। বাচ্চা, এটা আমার জ্ঞান নয়, এটা হলো কোরআন পড়নেওয়ালার জ্ঞান। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কথাটা বুঝাইতে যাচ্ছিলাম, কোরআন পড়লে সম্মান, কোরআন পড়াইলে সম্মান, শুধু তা না, কোরআন পড়নেওয়ালার পাশ দিয়া হাইটা গেল সম্মান বাড়া দেয় কে? আগেরকার জমানার ভিতরে মুরব্বীরা দেখেছেন, একটা জমানা গেছে, যেই জমানার ভিতরে রাজা বাদশারা ঘোড়া দিয়ে চলছেন, গাড়ি দিয়ে চলেননি। এমন একটা জমানা গেছে না? জমিদার যারা ছিলেন ঘোড়া দিয়ে চলতেন। আমার মুসলমান ভাইরা, ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরতো। জেলে আছে না, জেলে নদীর ভিতরে মাছ ধরে। ওই জমানার ভিতরে রাজা বাদশার দরবারে সাধারণ মানুষ হাদিয়া একটু বেশি নিয়ে যেত। আর এখন তো হাদিয়া নিয়ে যায় না, এখন যায় ঘুষ নিয়ে। ঘুষ কথা কোন ঠিক না বেটে? এখন যায় কি লয়া? ঘুষ নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায় না। আমার মুসলমান ভাইরা, ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরছে, নদীর ভিতরে মাছ ধরতে নেমেছে। মাছ ধরতে নামার পরে মাছ পায় না, হঠাৎ করে বিশাল বড় এক মাছ পাইছে। যেই মাছ নৌকার ভিতরে টাইনে উঠাইতে পারে না, নদীর কিনারা এসা 2-3 জন মিল্লা মাছটা টাইনে উঠাইছে। মাছটা ছোট না বড়? বিশাল বড় মাছটা। এবার টেনে উঠানোর উপর ওই জমানার ভিতরে, এখন তো 10,000 টাকা দিয়েও বাজার করলে বাজার ডলি ভরে না, ব্যাগ ভর্তি করা যায় না। ওই জমানার ভিতরে এমন একটা জমানা গেছে, কোনো জমানায় 1 টাকা 2 টাকা দিয়েও গরু কিনে গেছে না? ওই জমানার ভিতরে এমন একটা জমানা, এত বড় মাছ কে কিনবে? জেলে চিন্তা করতেছে, এত বড় মাছ কে কিনবে? বাজার নিলে কেনার মতো মানুষ নাই। আর এত বড় মাছ বাড়িতে নিয়ে কেটে খাবো, তাও সম্ভব না, শেষ করা সম্ভব না। কি করা যায় মাছটা? এবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল, মাথায় বুদ্ধি আসলো, যে এই মাছটা বাজারও নিব না, আমার বাসায় কেটেও খাবো না, এই মাছটা বাদশার দরবারে হাদিয়া নিয়ে যাবো। কার দরবারে? ওই জমানার বাদশার দরবারে, রাজার দরবারে হাদিয়া নিয়ে যাবে। মাছটা মাথায় করে কোনো রকম কষ্ট করে মাছটা নিয়ে রাজার দরবারে উপস্থিত হয়ে গেছে। রাজার দরবারে যখন মাছ ফালাইছে, মাছ ফালানোর পর রাজায় দেখে বিশাল বড় এক মাছ। কিরে জেলে, মাছ কোত্থেকে? কয় নদীর ভিতরে ধরেছি। এখানে কেন? কয় আপনার জন্য হাদিয়া। কথা বুঝেন? জেলে কি বলে রাজাকে? আপনার জন্য এই মাছটা হাদিয়া আনছি। জেলে চিন্তা করলো, এত বড় মাছ কেটে খাওয়া সম্ভব না, রাজাকে হাদিয়া দেই। রাজা যদি জ্ঞানী হয় আমাকে সম্মান করবে, আর যদি জ্ঞানহীন হয় তাহলে আমাকে বিদায় দিলে চলে আসবো। আর যদি জ্ঞানী হয় আমাকে খালি হাতে ফিরাবে না। আর রাজাই যদি খালি হাতে না ফিরায়, কিছু একটা দেয়। একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যদি এত বড় একটা মাছ দিয়ে সম্মান করতে পারে, রাজার সম্মানটা কি ছোট হবে না বড় হবে? বড় হবে। মাছটা যখন উপস্থিত করছে, রাজাই দেখলো বিশাল বড় একটা মাছ আমার দরবারে হাদিয়া আনছে। রাজা এবার চিন্তা করে, যদি আমি জেলেরে খালি হাতে পাঠায়া দিই, জেলে বাজার
বাজারে যায় যদি বলে রাজার দরবারে একটা বড় একটা মাছ দিলাম, রাজায় আমারে খালি হাতে ফিরিয়ে দিছে, তাহলে তো আমার মান সম্মান ঠিক থাকবে না। আর হাতিয়া যদি দিব এত বড় মাছ দিছে, মাছটার দাম প্রায় 20 থেকে ওই জমানার 10-20 হাজার টাকা হতে পারে, এত বড় একটা মাছ দিল। আর মাছের চাইতে যদি কম দামি একটা হাদিয়া দিই, সম্মান করি, তাহলে বাজারে যায় বলবো রাজারে এত বড় একটা মাছ দিছি, রাজায় আমার এতটা একটা সম্মান করছে, তাও ইজ্জতের ব্যাপার। ঠিক নেবে ঠিক? কারণ রাজা বাদশারা তো জ্ঞানী হয়, চিন্তা করে হিসাব মিলে। রাজা এবার খাদেমরে ডাক দেয়া বলে, এই খাদেম তাড়াতাড়ি এদিকে আয়। জি বাদশা। এক কাজ কর, রানীর কাছ থেকে 50,000 টাকার একটা বান্ডিল আইনা এই জেলেরে দিয়া দেয়। কয় হাজার টাকার বান্ডিল? জুরুকন 50,000 টাকার একটা বান্ডিল। এবার বলুন তো দেখি, সাধারণ খেটে খাওয়া মানুষ সারাদিন 2 টাকা কামাইতে পারে না, 500 টাকা কামাইতে পারে না, সে যদি 50,000 টাকার একটা হাদিয়া পায়, খুশি কম হবে না বেশি হবে? আর যখন কম না বেশি? আমার মুসলমান ভাইরা, খুশি কম হবে না, অনেক হওয়ার কথা। 50,000 টাকার ভান্ডিল পাইয়া একটা দৌড় দিছে বাজারের দিকে, সুন্দর সুন্দর দামি দামি বাজার করবে, বিবিবাল বাচ্চা নিয়ে খাবে, এই এরাদা করে দৌড় দিছে বাজারের দিকে। এমন সময় রাজায় ডাক দিয়া বলে, ওই খাদেম তাড়াতাড়ি রানীর ডাক দে, মাছটা দেখা খুশি হবে। যেমন আমরা বাজার থেকে দামি কোনো জিনিস আসলে সলিমুদ্দিন কলিমুদ্দিনের ডাক দে, এই তোর দাদি কই, তোর মাই কই, তাড়াতাড়ি ডাক দে, এটা দেখা। বলি কি বলি না? কি জন্য সম্মান? তাড়াতাড়ি দেখা, দেখলেই খুশি হবে। রাজায় যখন খাদেমরে বলছে যা তাড়াতাড়ি রানীর ডাক দে, মাছটা দেখে খুশি হবে। এবার যখন রানীকে ডাকা হলো, রানী দৌড়ে আসছে, রাজায় ডাক দিছে, ডেকেছে, এবার দৌড়ে আসছে। আসার পর আইসা দেখে বিশাল বড় একটা মাছ। কিন্তু মাছ দেখলে কি হবে, ভিতরে খুঁতখুতি একটা শুরু হয়ে গেছে, কামড়ানি শুরু হয়ে গেছে। মাছ ঠিক আছে 10-20 হাজার টাকার মাছ, কিন্তু 50,000 টাকার বান্ডিল এই না কি করলো? 50,000 টাকার বান্ডিল এই না কি করলো? কথা বুঝছেন? মাঝে মাঝে কিছু চিকুন কথা বইলা দেমাগে ঢুকায়নি। রানী যখন চিন্তা করে দেখতেছে এত বড় মাছ, 10-20 হাজার টাকার, 50,000 টাকার বান্ডিল কি করলো? এবার রাজারা জিজ্ঞাসা করে, বাচ্চা মাছ কিসের? কয় হাদিয়া। কে দিছে? কয় জেলে দিছে। কয় আপনি আবার কিছু করছেননি? কয় হ্যাঁ করছি। তো কি করছেন? কয় 50,000 টাকার হাদিয়া দিছি। কয় কি কর? এই মাছ আমি খাইতাম না, এই মাছ আমি খাইতাম না। কি করবো তাহলে? কয় রাজা জেলের মাছ জেলেকে ফিরে দেন, এই মাছ বাসায় রান্না হবে না, এই মাছ ফেরত দিতে হবে, কোনোভাবেই সম্ভব না রান্না করা। রাজায় কয় ফেরত দেওয়া সম্ভব না, ফেরত দিলে তো আমার মান সম্মান থাকবে না। রানী ডাক দিয়ে কয় অত কিছু বুঝি না, বলছি মাছ রান্না হবে না, মাছ ফেরত দিতে হবে। এমন কোনো সংসার নাই বেড়ার চাইতে বিড়ি মাতবর? কথা কয় না? নাই। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লাগছে, একটা কথা মনে রাখেন, আমার মা বোনেরা রাগ হবে না, কি হবে জানি না, খেয়াল করে শুনেন কথাটা। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে রাখছেন, যেই ফ্যামিলির ভিতরে, যেই জায়গার ভিতরে, ফ্যামিলি বলতে বুঝলেন, এই চিকন কথা, ফ্যামিলি বলতে বুঝলেন, যেই ফ্যামিলি বলেন, যেখানেই বলেন, পুরুষের চাইতে নারী মাতবরি করলে ওখানে কখনো শান্তির আশা করা যায় না। কথা বলো ঠিক না ঠিক? কথা বুঝতে না, চুপ করেন, কথা বুঝছেন, চিকুন কথা। পুরুষ থাকতে নারী মাতবরি করলে সমস্যা, যেই ফ্যামিলি বলেন, যেই ফ্যামিলি বলেন না কেন, ফ্যামিলির ভিতরে পুরুষের চাইতে নারী যদি মাতবর হয় ওখানে শান্তির আশা করা যায় না। বুঝেননি? কথা বুঝেননি? আমার মুসলমান ভাইরা, রানী এবার ডাক দিয়া বলে, না এই মাছ রান্না করা হবে না, সংসারে বাসার ভিতরে রান্না করা হবে না। কি করা যায়? কি করা যায়? কয় কি করা যায় বুঝি না, মাছ ফেরত দেন। কয় এটা তো আমার দ্বারা সম্ভব না, আমার মান সম্মানের ব্যাপার, মাছ ফেরত দেওয়া সম্ভব না। অনেকক্ষণ পরে বিবি রানী ডাক দিয়া কয়, বাদশা আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আপনার সম্মানও ঠিক থাকবে, মাছও ফেরত যাবে, টাকাও ফেরত আসবে। এবার বাদশা ডাক দিয়া কয়, আমার সম্মান যদি ঠিক থাকে তাহলে তোমার বুদ্ধি নেওয়া যেতে পারে, তোমার পরামর্শ নীতি নেওয়া যেতে পারে, যদি আমার সম্মান ঠিক থাকে। আমার মুসলমান ভাইয়েরা, লম্বা কথা সংক্ষিপ্তভাবে বলতেছি, মূল কথাগুলি দিয়ে বুঝাই দিতেছি। এই কথা বলার পরে বাচ্চা যখন বলল কি পরামর্শ, কি বুদ্ধি, তখন রানী ডাক দিয়া কয়, আপনি এক কাজ করবেন, যত দোষ আছে আমি রানীর ঘরে দিবেন। কেমনে? কয় জেলের আবার ডাকবেন, ডাকার পরে জিজ্ঞাসা করবেন, এই বড় জেলে মাছ দিয়া গেছ, মাছ বেড়া না বিড়ি বইলা যাবি না?
কি বেটা না বিটি বইলা যাবি না? হ্যাঁ, তারপরে কয় যদি বলে বিটি মহিলা মাছ তাহলে বলবেন আমার রানী মহিলা মাছ খায় না। কি করে না? মহিলা মাছ খায় না, তার মানে বাধ্য হয়ে না খাইলে মাছ থুয়ে যাবে না, নিয়ে যাবে। যদি বলে বেটা মাছ পুরুষ মাছ তাহলেও বলবেন আমার রানী পুরুষ মাছ খায় না, পুরুষও খায় না, মহিলা খায় না, বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে। আর মাছ নিয়ে গেলে টাকা চাওয়া লাগবে না, টাকা এমনি দেওয়া যাবে। বুদ্ধিটা কি খারাপ? মহিলাদের মাথায় মাঝে মাঝে চিকুন বুদ্ধি থাকে, যত প্যাঁচ লাগান না বুদ্ধি। কথা কয় না, ঠিক না ব্যাঠিক? যেরকম কতক্ষণ ঠিক না ব্যাঠিক? আমার মুসলমান ভাইরা বাচ্চা কয় ঠিক আছে, তোমার বুদ্ধি পরামর্শ ঠিক আছে। এই খাদেম জেলেরে ডাক দিয়ে দৌড়ে জেলেরে গেছে, বাজারে ঢুকিস না বাচ্চায় ডাকে। কয় কেন? কয় গেলে টিয়ার পাই না। জেলে ভয় পাইতে পাইতে বাচ্চার দরবার আসছে, আসার পরে বাচ্চার দরবারে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে। এমন সময় বাচ্চা ডাক দেখে, এই জেলে মাছ দিয়ে গেছ, বেটা না বিটি বইলা যাবি না? কি মনে করে খামো বইলা যাবি না? কয় বাচ্চা এই কথা বলার পরে জেলে আবার খেয়াল করে শুনেন, জেলে কি কয় জানেন? জেলে বলে হাত দুইটা বাড়া দিয়া বলে, বাচ্চা এই যে হাত দুইটা বাড়াইছি, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, আমি যে বইলা যাই নাই ভুল করছি, আমারে মাফ করে দেন। তবে বাচ্চা শুনেন, যেই মাছটা আপনারা দিয়া গেছি এই মাছটা বেড়াও না বিডিও না হিজলা। এই মাছটা কি বেড়াও না বিডি না হিজলা? এখন রানী তো বলে না হিজলা মাছ খাবে না। এখন তো রাস্তা আটকে পড়ে, বাচ্চা আটকে পড়ে গেছে, অনেকে রাখবো না বিদায় দিব দিশা পায় না। অনেকক্ষণ চিন্তা করে খাদেম ডাক দেয়, খাদেম তাড়াতাড়ি আরো 50,000 আইনা ওরে দে। আবার 50,000 দিছে, দেওয়ার পরে এবার জেলে গেছে। রানী এসে মনে করছে মাছ লয়ে গেছে, আইসা দেখে মাছের জায়গায় মাছ পড়ে রয়েছে। রানী কয় কি ব্যাপার, মাছ ফিরত দেন নাই? কয় তোর বুদ্ধি শুনে মরছি, যা দিছিস আর বলিস না, যা কইছিস আর বলিস না। কয় কি হয়েছে? কয় ঘটনা এরকম করছে। কয় খবরদার এটারে আর ডাক দিয়েন না, এটা কি জিন না ভূত? আবার ডাক দিলে আবার বুদ্ধি খারাপ 50,000 নিব। আমার মুসলমান ভাইয়েরা রে, জেলে যখন চলে গেছে, রানী মাছ নিয়ে যখন বাসার ভিতরে ঢুকে পড়েছে, এমন সময় বাচ্চা খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম রে, জেলেরে আবার একটু ডাক দিয়ে আমার একটু পার্সোনাল কথা আছে। এমন সময় জেলেকে যখন ডাক দেওয়া হলো, আবার জেলেকে ডাক দেওয়ার পর এবার যখন জেলে বাচ্চার সামনে আসলো, খাস কামরার ভিতর জেলেকে নিয়ে বাচ্চা জিজ্ঞাসা করে, জেলে রে, এত সুন্দর একটা বুদ্ধি, এত সুন্দর একটা এলেম জ্ঞান তোকে কে দান করলো রে? জেলে চোখের পরে ছেলে ডাক দিয়ে বলে, বাচ্চা, ও বাচ্চা, এই জ্ঞানটা আমার না, এই এলেমটা আমার না রে বাচ্চা। আমি যখন নদীর ভিতর থেকে মাছটা বহন করে মাছটা ধরার পরে মাথায় নিয়ে যখন আপনার দরবারে আসতেছিলাম, আসার পথে ইতিমধ্যে দেখি রাস্তার পাশে দুইটা কোরআন পড়নেওয়ালা তলবে দাঁড়া আছে। বাচ্চা গো, আমি যখন মাথায় করে মাছটা নিয়ে আসতেছিলাম, এমন সময় একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ডাক দিয়া বলে, ও ভাই, ওই যে তাকায় দেখো, এক ভদ্রলোক একটা মাছ নিয়ে যায়, বলো বলো দেখি এই মাছটা মুযাক্কার না মুআন্নাস, অর্থাৎ পুরুষ না মহিলা? একজন বাচ্চা আরেকজন তলবে ইলমকে প্রশ্ন করলো, ভাই এই মাছটা কি মুযাক্কার না মুআন্নাস, সত্যি করে বলো। এবার আরেকটা বাচ্চা উত্তর দিয়া বলে, বাইরে এই মাছটা মুযাক্কার না মুআন্নাস না মুখান্নাস? ও ভাই, এটা পুরুষ না মহিলা না হিজলা? ও বাচ্চা, এটা আমার জ্ঞান নয়, এটা আমার ইলম নয়। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, দুইটা তলবে ইলমের কাছ থেকে জ্ঞানটা শিখেছি। বাচ্চা, এটা আমার জ্ঞান নয়, এটা হলো কোরআন পড়নেওয়ালার জ্ঞান। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, কোরআন পড়লে সম্মান, কোরআন পড়াইলে সম্মান, শুধু তা না, কোরআন পড়নেওয়ালার পাশ দিয়া হাইটা গেল সম্মান বাড়া দেয় কে?